ভালো করে বলো, ছেড়ে দেবে। বাবা হ্যাঁ বাবা দেয়নি, তুমি ওটা রেখে দাও। মেহু লজ্জা পায় নাকি? এই যে জল এখানে রেখেছি, কিন্তু সে আজকে কিছুতেই স্নান করবে না। কেননা তার বাবা যতক্ষণ না আসবে সে ততক্ষণ আজকে স্নান করবে না। বাবা এসেছে, বাবার কাছে তেল মাখলো, এখন দেখো মনে হচ্ছে কি মেহু ঘুমিয়েই পড়লো। আজকে তার মুড হয়েছে, সে বুঝলে আজকে তার মুড হয়েছে সে তোমার কাছে স্নান করবে। আমি তো সেটা বুঝতেই পারছি, আমার কাছে কিছুতেই স্নান করলো না, কিছু না মানে কোনো কিছুতে আমি করাতে পারলাম না। বলছে বাবা, আমি তখন বুঝতে পেরেছি যে তোমার কাছে করবে আজকে, সে কারণে আমি ওয়েট করলাম যে তুমি আসো তারপরে করাও। যাও, এবার খুশি তো? এবার খুশি তো মা? বলে বাবা রে, যাও এবার স্নান করে নাও, যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। লাস্ট দুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ, তাই ভিডিও ক্লিপ আমি সেভাবে কিছু নিতেই পারিনি। আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে থাকো আমাদের ব্লগ দেখার জন্য, মেহুকে দেখার জন্য, সেই জন্য ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। দেখো না, লেবু লেবু খাই এরম করে কেউ? এই যে লাস্ট কদিন ধরেই ওপর নিচের জিনিসপত্র এদিক ওদিক করতে গিয়ে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গরমে সত্যি আর কাউকে চা অফার করতে ইচ্ছা করছে না, তাই এই শরবতের ব্যবস্থা। শরবতে এই লেবুগুলো দেখে মেহু ভীষণ খুশি হয়েছিল, তাকেও কিন্তু আলাদা করে শরবত দিতে হয়েছে। এই গরমে তোমাকে এত কষ্ট করতে হবে না, ঠিক আছে? রাখো, তুমি রাখো, অনেক কষ্ট করেছো তুমি, ঠিক আছে রাখো। এই কি হলো, বাবা কি করলো? চুপ করে থাকার কারণ তো একটা আছেই, সে তো জানি। এখানে বানিয়েছে আবার দেখো ব্যাটারি, ব্যাটারিগুলো এখানে থেকে খুলে এখানে বাথটাব বানিয়েছে আবার, বুঝেছ? এই যে জানা, ও জানা, কি করছো তুমি? এত দেখবো আমি, তুই স্কুলে যা, আর তো কদিন বাদে যাবি স্কুলে, আমি দেখবো তোর এত পড়াশোনার প্রতি ঝোঁক তখন থাকে কিনা। তখন যদি আমায় বলতে হয়েছে পড়তে বস, বুঝছিস, তখন দেখিস আমি কি করি তোকে। সেটিংস কমপ্লিট, আর এই যে হলো আমাদের বাড়ির নতুন সদস্য, আমাদের কম্পিউটার টেবিল। তো এইটাই মেহুর আর মেহুর বাবার টেবিলটা পাশাপাশি রাখা হয়েছে। এই টাইমটা মেহু যখন ঘুমিয়ে থাকে, সব কাজ কমপ্লিট করে আমি যখন এই আয়নার সামনে আসি, সারাদিনে তো এই আয়নার সামনে দাঁড়ানোর এক ফোঁটা টাইম পাই না, এই দুপুরবেলায় স্নান করে এসে এই যে সিঁদুরটা পরতে আয়নার সামনে এসে দাঁড়াই। সারাদিনে এইটুকুই নিজেকে দেখা আয়নার সামনে। আর এই টাইমটা মেহু যতক্ষণ ঘুমোই দুপুরবেলায়, বাড়িটা একেবারে নিরিবিলি নিস্তব্ধ একদম। এখন তো তাও একটু ফ্যানের আওয়াজটা পাওয়া যাচ্ছে, বাট যখন শীতকাল ছিল না, তখন একটা পাতা পড়লেও নাই শব্দ পাওয়া যাবে, এরকম অবস্থা। তো এই সবে গুছিয়ে টুছিয়ে সব এলাম ঘরে, আর এদিকে মেহু ঘুমোচ্ছে। আর এই যখনই চুপচাপ থাকছি না, তখনই মনটা হঠাৎ করে নিজের অজান্তেই কেন জানি না খারাপ হয়ে যাচ্ছে মনটা। তার কারণটা তোমরা নিজেরাও জানো, তোমাদেরও হয়তো অনেকেরই এরকম হচ্ছে। কারণ আমাদের যা অবস্থা দেশের, সত্যি সেটা ভীষণই খারাপ লাগার মতনই একটা জায়গা। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সবার হাতে তো সব কিছু থাকে না, আমাদের এই হা হুতাশ করা ছাড়া আর হয়তো কিছুই নেই। কিন্তু সব থেকে বড় ব্যাপার, যাদের গেছে না তারাই বুঝতে পারছে যে কি হারিয়েছে। এর থেকে বেশি আর কি বলবো বলো। এই যে চুলটা একটু সিরামটা দিয়েছি, তারপরে ভাবলাম চুলটা আছড়ে একটু বিছানায় শোবো, তার মাঝেই
উঠে পড়েছে। এটা বিয়ান, এটা বিয়ান। ঠিক আছে, তুমি আর একটা বিয়ান আঁকো। আর এই যে আমার বিয়ান, এটা আমার বিড়াল। নো নো না, মানে এটা আমার বিনান বিনান বিনান। এই মানে কি? তুমি আমাকে একটু শুতে দাও না, আমাকে একটু রেস্ট নিতে দাও না, তাহলে তো তোমাকে এইটুকু আমাকে করতে দিতেই হবে। এইটুকু তো আমি করবোই করবো। ডিস্টার্ব করছি মা? হ্যাঁ, বলো এইটুকু করতে দিতে হবে না, বলো তো। আমাদের বাড়ির পাশেই কৃষ্ণনগর রাজবাড়ি, আর সেখানেই হচ্ছে বারোদোল মেলা। আর বাইরে একটুখানি ঘুরতে বেরিয়েই মেহুর হঠাৎ ইচ্ছে হলো একটু গাড়িতে চড়বে। তাই ওই 5-10 মিনিটের জন্য একটু মেলাতে ঢুকেছিলাম আর কি। তাই মেহুকে গাড়িটাও চড়িয়ে নিলাম। যদিও মেহু বাইরে থেকে ওই নাগরদোলনাটাকে নজর করেই মেলায় ঢুকেছিল, কিন্তু নাগরদোলনায় না চড়িয়ে মেহুকে চড়ানো হলো এই গাড়িতে। তবে ওই নাগরদোলনায় চড়াবে বলেই কিন্তু এই গাড়ি থেকে আজকে মেহুকে সহজেই তোলা গেল। আচ্ছা, তোমরা কেউ নাগরদোলনা চড়তে ভয় পাও? আমি কিন্তু ভীষণ ভয় পাই। দাও, এনো বাবিকে দাও, দাও এনো, এটা দাও বাবিকে দাও, এগুলো দাও বাবিকে দাও। বলো বাবি নাও খাও। বাবিকে দি। ও বাবা, ওই দেখ ও আদর করছে, কি দেখেছিস বাবিকে? কেন একবার দেখবো, এই দেখ 1 2 3 হয়ে গেছে। বেবি কে বেবি সেটাই তো বুঝতে পারছি না আমি। মারছে শুধু। এই যে বড়দি গেছেন আবার। আমি দেব না। বলো ওটা আদর। তোমাকে ডিসলাইক করবে সেটা তুমি। ওর ইমিকে ওরকম করছো যে বলো বাবি ওরকম করিস না, ভালো করে বলো, ছেড়ে দেবে। আমার কোনো চিন্তা নেই, আমার বুঝ বোঝার লোক চলে এসেছে। খাও মা, একটু খাও, টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। সবাইকে বলো, মামুকে বলো, মামু খাও। ওরে বাবা, মানুষটা তো বিশাল বড় না। হ্যাঁ, ওকে নিজে নিজে খেতে দিই। ছড়াবে, একটু পরিষ্কার করবো আর কি হবে। বাবা, মেহু লজ্জা পায় নাকি? আমাদের বাড়িতে কিন্তু আজ প্রচুর শিল্পী, তাই গানের আসর তো হবেই। মামুকে দাও একটা, মামুকে কিসি করে দাও একটু, যাও। ওলে বাবা, দূর থেকে। হ্যাঁ, তোমরা হয়তো আবিরকে অনেকেই চেনো। আজকে আবিরের বাবা মা, মানে কাকু কাকিমা, আবিরের ওয়াইফ সুস্মিতা সবাই এসেছিল আমাদের বাড়িতে। গানের সূত্রেই ওদের সাথে পরিচয়, আর ওরা মেহুকে ভীষণ ভালোবাসে। আর আমার দিদি তো গানের জগতেই রয়েছে। আলে বাবা লে, মনিকে এখন ছাড়বে না গো। বলো টাটা মনি, গুড নাইট। আসো তুমি আমার কাছে আসো। ওইটা মনি, মনি কাকে নিয়ে এসছে দেখ। একটু বড় হও, চিনবে। তুমি যে যে গান ভালোবাসো, গায়ক মান্না দে। মান্না দে, হ্যাঁ বলো মান্না দে। চলো চলো, বাঁচা যাচ্ছে না, ভীষণ গরম। এই মাত্র বাড়িতে এলাম আজকে, হঠাৎ করেই বাড়িতে গেছিলাম। এই কি হলো, কি হলো? আচ্ছা আচ্ছা, তুমি তুমি ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, আমি পরে তুলে নেবো। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা আমি আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাপরে বাপ, ওটা পড়ে যাচ্ছিল। তো আজকে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাব প্ল্যানিং ছিল না, তবে মেহু খুব একটু বড়দির কাছে যাবো যাবো করছিল বলে আজকে বেশ লেট করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে গেলাম। জাস্ট ভেবেছিলাম একটুখানি থেকে চলে আসবো, তা ওখানে গিয়ে আবার আবির, কাকু কাকিমা, সুস্মিতা, ওদের সাথে দেখা হয়ে গেল। আবিরকে তোমরা সবাই চেনো, ভীষণ সুন্দর গান করে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। কি নিয়েছো?
হ্যাঁ আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। ওখানে আমার ব্যাগের মধ্যে চকলেটের প্যাকেট ছিল, সেটা নিয়ে দেখো এমন একটা ভান করছে যেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। মামা এখন না, এখন না, রেখে দাও, রেখে রেখে দাও বাবান, না রেখে দাও বাবান। খুশি হয়েছো? খুব খুশি বাবা? বাবা দিতে। হ্যাঁ বাবা দেয়নি, তুমি ওটা রেখে দাও। মেহু আমারও খুব ব্যথা হচ্ছে মা, খুব শরীর খারাপ করছে মা, ভালো লাগছে না আমার। ও শোনা আমার ষাট এইরকম হচ্ছে মা। ফ্যান অফ করো না, অফ করো না, গরম লাগবে। এমনিতেই শরীর ভালো লাগছে না বাবা। তুমি শুয়ে পড়ো, এসো শুয়ে পড়ো, শুয়ে পড়ো শোনা। বাবা বাবা কি করবে? হ্যাঁ বাবাও শোবে এখন, তুমি শুয়ে পড়ো আগে, এসো। যা আমি ওর কাছে যা। কি হয়েছে? কি হয়েছে তোমার? জুজু পাঠিয়েছে? তো তুমি কি দুষ্টুমি করেছো? এই তোর মায়ের কি হয়েছে আর তুই কি করছিস? প্রচন্ড শরীর খারাপ লাগছে, পা তো প্রচন্ড ব্যথা হচ্ছে হঠাৎ করে। ও কি করবে, দুষ্টুমি ছাড়া কি কাজ? ঘুমিয়ে পড়া খায়। ঘুমিয়ে পড়ো আজকে, আমার ভালো লাগছে না বাবা। লাইট অফ করে দে, লাইট অফ করে ঘুমিয়ে পড়। প্লিজ মা, আজকে জ্বালাস না, আমার খুব শরীর খারাপ লাগছে বাবা। আচ্ছা লাইট অফ করে দে, অফ করে দে। আসো বলে আসো, গুড নাইট বলে দাও সবাইকে। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল জানো তো। রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো। চলো, আজকে তো একদমই ভালো লাগছে না শরীরটা দেখে, হয়তো বুঝতেই পারছে। মুখে এখন ঘুম পাড়াতে হবে, এইটা সব থেকে বড় কাজ। কি হলো? চল টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও সবাইকে।